কিরে তরুণী, তোর সাথে তো এইটা কথা ছিল না? হ্যাঁ বৌদি, দাদা কোটে? তোর দাদার কথা কইস, তোর দাদা বাইরে 3 বার ফিরল। তোর দাদার যদি কিছু হয় না মুই তোক ছাড়িম না ভাই। হ্যাঁ তুই কি করলু? তোর বলে ছোটবেলার বন্ধু একসাথে পড়াশোনা একসাথে ওঠা বসে, ওই বিশ্বাস করিয়ে বেটির বিয়ের টাকা তুলে দিলাম তোর বন্ধুর হাতত। হ্যাঁ যে বেটার চাকরি হবে, এলা তুই কি কইস ওই বন্ধুর তোরটা নাম্বার। কাকা কাকা ভাইস্তা, তোর বাবা কোটে? ওই বাবা তো আসিল না, বাবা একটু হাট গেছে। ও, তোমার বাবা ফিরে আসিল না? ওই বাবা বলে বাড়িতে না খাওয়া দাওয়া দিবে, তাই বাড়িতে একটা পাঠা মারলে, পাঠা মারি এলা ফির গেল হাট যাই বাজার টাজার করে গেলে। এদিকে পাড়া প্রতিবেশী 2-3 জন কোল, ওই মামাক ফোন করলে, মাসিক ফোন করলে, ওই চাকরি পাওয়ার উপলক্ষে একটু খাওয়া দাওয়া বলে দেয়। না না, ঠিকই আছে, এটা তো দেওয়ারে কথা। বাড়িতে মনে কর প্রথম একটা তুই চাকরি পাবো, খাওয়া দাওয়া না দিলে হয়? সবার একটা আশা আছে না পাড়া প্রতিবেশী? তা আগর চল অবনীর বাড়ি যাই, যে লিস্টের নামটা দেখিয়েছি। নাম তো মনে কর উঠছে, কিন্তু নিজের চোখে যতক্ষণ দেখি নাই ততক্ষণ একটা মনে কর শান্তি নাই না। চল বাবা। জানিস না মোর এই বন্ধু অ্যাঙ্করিয়া তোর নাগান 40টা না 50টা চ্যাংড়া চ্যাংড়ির চাকরি দিছে। ভালো তো, আর টাকা পয়সার অভাব নাই না, খুব বড় লোক তো। হর কাকা গেল তালা মারা কে? এইটাই বাড়ি তো নাকি ফির ভুল বাড়িতে আসলো? আরে কিসের ভুল বাড়ি আসি, সেই জিনিসই তোমার বাবার সঙ্গে টাকা দিয়ে গেলুম মুই। ইনে মনে হয় ইনার বউর সাথে বাজার টাজার কোনোটা গেইছে। তাহলে এক কাজ করো কাকা, একটা ফোন করো। হ্যাঁ, ওহো, উনি যে ফোন করুন তো ফোন নাম্বারটাই এমন নেওয়া হয় নাই। ফোন নাম্বার নেন নাই? না, ওনার তো ফোন নাম্বারটাই নেওয়া হয়। এ রাম, আচ্ছা আসবি এলায়, কতক্ষণ আর বাজার করবে? আসবি এলায়, চিন্তার কোনো কারণ নাই। ততক্ষণ না সিঁড়িতে বসে অপেক্ষা করবো নাকি? এটা কি কাকা, তোমার ওকে টাকা মারছে নাকি? আরে না না, কায় ওটা আমার টাকা মারে? আচ্ছা ভাইস্তে, এই বাড়ির যে একটা লোক থাকে, লোকটা দেখছেন নাকি? আরে কাকা, ওইটা লোকের কথা কথাচ্ছি। ওই লোকটা কালকে পুলিশ ধরে নিয়ে গেছে, কাটতে কাটতে বলে টাকা নিয়ে রাখছে চাকরি দেওয়ার নাম করিয়া। কি কাকা এলে কি কওয়া হচ্ছে? আরে না না, কান্নাতে কার কথা কইলে ছাওয়া পাওয়ার কত কান্দান না। আমার কথা বিশ্বাস করলেন না তো? তোমরা যে লোকটা টাকা দিছেন ওই লোকটা ফসা করি না, চশমা বেঁধে, ওই লোকটাকে পুলিশ ধরে নিয়ে গেছে। যা যা, ওটা থেকে লাভ নাই। যে লোকটা টাকা দিছেন ওই লোকটাই নাই। হ্যালো বাবা কোটে? আরে বাজার টাজার ফেলাও। তুই যেই লোকটা চাকরির জন্য টাকা দিছিস ওই লোকটা বলে কালকে পুলিশ তুলে নিয়ে গেছে। ওই লোকটা বলে অনেক লোকের আঙ্গুলে টাকা নিয়ে রাখছে চাকরি দেওয়ার নাম করিয়া। হ্যাঁ অবনী কাকা, অবনী কাকা তো মোর সাথেই আছে। ঠিক আছে রাখ, তুই তাড়াতাড়ি আয়, বাড়ি আয়। হ্যাঁ কাকা, এলা কি হবে? তোমরা তো তোমার বন্ধুর নাম্বারও নেন নাই। এলা আর কি হবে রে বাবা, দেখ তো কেমন যন্ত্রণা পড়লো। মুই তো নাম্বারটাও নিয়ে রাখো নাই, মুই তোর ভাবো না যে এরকম ঘটনা হবে। তুই এক কাজ কর, তোর বাবা বাড়ি আসলে তোর বাবা আমার বাড়ি পাঠিয়ে দিস, বুঝছিস? মুই বাড়িতে আসলাম, মুই তখন ওই দিন খোঁজ না, কোনো খোঁজ পাক নাকি। হ্যাঁ, এলে খাওয়া পাওয়া করা তো বিশ্বাস করাও যায় না, ঠিক হয় না, ভুলে কয়। হ্যাঁ, তোর বাবা আসলে পাঠিয়ে দিস আমার। ঠিক আছে তা যা। কিরে তরুণী, তোর সাথে তো এইটা কথা ছিল না? হ্যাঁ বৌদি, দাদা কোটে? তোর দাদার কথা কইস, তোর দাদা বাইরে 3 বার ফিরল। তোর দাদার যদি কিছু হয় না মুই তোক ছাড়িম না ভাই। হ্যাঁ তুই কি করলু? তোর বলে ছোটবেলার বন্ধু একসাথে পড়াশোনা একসাথে ওঠা বসে, ওই বিশ্বাস করিয়ে বেটির বিয়ের টাকা তুলে দিলাম তোর বন্ধুর হাতত। হ্যাঁ যে বেটার চাকরি হবে, এলা তুই কি কইস ওই বন্ধুর তোরটা নাম্বারই নাই? আরে বৌদি, উনি না করলে সোনা বাংলা কলোনির থেকে বাড়িঘর সবেরই অ্যাড্রেস দিল, ওই জন্য ফোন নাম্বারটা নেওয়ার কথা আমি ভুলে গেছিলাম। আর বাড়ি যেয়ে দেখাও করি আসলাম। এবার উনি যেমন 2 নম্বরই লোক ভিড়াবে এটা তোমার ধারণা ছিল না। উনি যে এতগুলো লোকের টাকা নিয়ে রাখছে এইটাও মুই এবার চিন্তাই করি মানে কোনোদিন। কত মুই তো এলা ওই কথা শুনিম না রে ভাই। তোর বিশ্বাস করিয়ে তোর বন্ধুর হাতত টাকাটা তুলে দিছি, নালি কি আমার টাকা সেতরা হইছে? বেটির বিয়ের টাকা আমরা মানছিনা তো তুলে দেবো। তখন তুই কি করলু? তোর বলে ছোটবেলার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, টাকা বলে কোনোদিনও মার যাবে না, ওই জন্য তো তোর বন্ধুর হাতে টাকাটা তুলে দিছি। আরে বৌদি, তোমরা এখানে বন্ধু বন্ধু করিলেছেন, মানে উনি একদম ওর ওইরকম ঘনিষ্ঠ বন্ধু নয় আর কি। এলা তুই এই কথা কবে দিচ্ছিস? তুই না কইছিস তোর বলে ছোটবেলার বন্ধু। আরে ছোটবেলার বন্ধু বলতে কি, একসাথে স্কুল পড়ছি, মানে এই যে মানে কিছুদিন আগে একদিনকে মুই ওই যে
পচাদা, এক গ্লাস গরম দুধ দিস রে। আরে তরুণী না, চিনছিস ভাই? আরে তুই অবনি নাকি? মুখখান তো অমনি দেখা যাওয়া লাগছে। যাক ভাই, আমার নামটা তুই মনে রাখছিস, চিল্লি তালে। আরে ভাই তোকারও না চিনিম, তুই হলু অবনি ঘোষের কবিরেজি মলম, তোর তো গোটা স্কুলে চিনলে কয়। কিন্তু তোর একটা স্বভাব খারাপ ছিল, তুই যারা স্কুলত পড়লো না তুই কথা বলু না কারোর সাথে। আরে ভাই ওই জন্যই তো কথা বলতাম না, সবার মুখে একই কথা, অবনী ঘোষের কবিরেজি মলম, অবনী ঘোষের কবিরেজি মলম। বস। তোর সঙ্গে যে ওই যে লাস্ট চাকরি পরীক্ষা দিতে গিয়ে দেখা হইলো, তারপরে তো আর নাই। হ্যাঁ আর দেখাই হল না তারপরে আর। তারপরে বল তোর ছেলে মেয়ের কি খবর? আরে ছেলে মেয়ে তো নাই রে ভাই, বিয়ে করং নাই, চাকরি বাকরি হইলে ওই জন্য পরে আর বিয়ে শাদী করং নাই, বুঝছিস? আহ, তাহলে তো আর হইলো না রে। কে কি কি হইল না? আরে দারুণ একটা সুযোগ ছিল বুঝছিস। আসলে আমি যে ডিপার্টমেন্টে চাকরি করি না, ওখানে আমার হাতে 2টা কোঠা আছে, আমি যাকে তাকে ওখানে চাকরিতে জয়েন করতে পারি। ওর জন্য ভাবলাম তোর যদি ছেলে মেয়ে কেউ থাকতো, একজনকে ঢুকাই দিতাম, নিজের লোকই কাজ করতো, কি আছে। কিন্তু নাই তো দেখতে, ওই শালার কি সুযোগ ছিল রে একটা রে। আচ্ছা ওগুলা ছাড়, তোর গ্রামে গরিব কোনো যদি মেধাবী ছাত্র থাকে আমাকে বলিস, চাকরিতে আমি ঢুকাই দিতে পারবো, লাইফটা সেটেল হয়ে যাবে, অল্প কিছু পয়সা লাগবে, কি আছে। কি কই যখন করি যারা তারা চাকরি হবে? তা তোকে কি বললাম, আমার হাতে 2টা কোঠা আছে, হাতে। শোন, যদি থাকে আমাকে বলিস, আমি কিন্তু এইখানেই এখন ভাড়া থাকি, সোনার বাংলা কলোনি। টার্নিংটা ঘুরিয়ে দেখবি, হাতের ডান পাশে দোতলা একটা বিল্ডিং বাড়ি আছে, বাইরেটা লাল কালার টাইলস দেওয়া আছে, ওই বাড়িতেই আমি ভাড়া থাকি। ভাই তাহলে উঠি আজকে, হ্যাঁ অফিস যেতে হবে আবার। আচ্ছা ঠিক আছে, হইলে কিন্তু জানাস। হ্যাঁ, হ্যাঁ। আরে আমিও চাই একটা গরিব ছেলে হেল্প করতে, ভগবান দিলে আমার তো আর কম নাই, এগুলো খাইয়ে শেষ করতে পারবো না আমি। ঠিক আছে বন্ধু, যাই তাহলে। হ্যাঁ জানান তো জানান। হ্যাঁ হ্যাঁ জানাস কিন্তু খবর। তোকে তো থাপড়ে ফেলাম তারনি, এলাই এই কথা কস? হ্যাঁ, 1 নম্বর মোর বেটির বিয়ের টাকা, 2 নম্বর মোর ভাতার বাড়ি গেছে বিজনেস, সব তোরের জন্য। তোক বিশ্বাস করিয়া তোর বন্ধুর হাতে যদি টাকাটা না দিলুম হয়, তাহলে আজকে এই অবস্থা হলে না হয়। হ্যাঁ, তোক মই একদিন সময় দিলুম, একদিন, হয় মোর বেটার চাকরি নিয়ে দে, নাহলে মোর 5 লাখ টাকা বুঝি দে। মুই তো টাকা ধরিম না, মুই এসে তোকে ধরিম, মুই তো তোর বন্ধু চিনুম না। না, কালকে সকালের মধ্যে মোক টাকা লাগবেই। চল বাবু, তোর বাবাকে হসপিটালে নিয়ে যা, ভর্তি করে দিই, বাড়িতে একবার ফেলে দিলে হবে না, প্রেশার পরে মাথা দুলবে।